হাই, ওয়েলকাম টু বং ইন রেল। 55 ডিউটি আসার প্রথম দিন ভিডিও করেছিলাম। আজকে লাস্ট দিন ভিডিও করছি। এর মাঝখানে ভিডিও করা হয়নি, সময়ও হয়নি। সময় হয়েছিল, ইচ্ছা হয়নি, কারণ প্রতিদিন ভিডিও করলে বোরিং হয়ে যাবে ব্যাপারটা, সেই জন্য। যাই হোক, বাট এই 2-3 দিন খুব গরম গেছে, প্রচণ্ড গরম গেছে। কিন্তু আমার এখানে ডিউটিতে অসুবিধা হয় না, এখানে জাস্ট নতুন সার্ভিসিং করা ফ্যান লাগিয়ে গেছে, আর চারিদিকে প্রচুর গাছপালা এখানে, তাই একটুখানি আরামই। কিন্তু একটা জিনিস বলি, এখানে যে গ্যাংম্যান মানে আমাদের যে রিক্রুটমেন্টের ট্র্যাকম্যান বলে যে পোস্টটা ছিল, তারা গ্যাংম্যান হিসেবে কাজ করে। তাদের খুব কষ্ট, মানে তারা শীতের সময় তাদেরকে কষ্ট, আর গরমের সময় কষ্ট। ট্র্যাকম্যানের কাজ কি, শীতের সময়ও লাইন চেক করতে হয়, মানে আর গরমের সময় লাইন চেক করতে হয়, আবার বর্ষার সময় লাইন চেক করতে হয়। লাইন চেক করা মানে কি, ওই রেল লাইন যেগুলো সিম্পল কথা, রেল লাইনকে চেক করতে হয় যে কোথাও বেঁকে টেকে গেছে কি না, কিংবা কিছু খুলে গেছে কি না, অনেক রকম জিনিসপত্র থাকে, খুলে গেছে কিনা, কোনো প্রবলেম আছে কি না। আলটিমেটলি রেলকে সেফ রাখতে হবে, ট্রেন যেন অ্যাক্সিডেন্ট না হয়, এটাই মূল লক্ষ্য। আর তাদের জন্য প্রতিদিনই খুব গরম পড়লে যে ট্র্যাকম্যান যারা থাকে তারা পেট্রোলিংয়ে বেরোয়, এই যে চেক করতে করতে যায়, তাকে বলা হয় পেট্রোলিং করা। আর এই গরমের মধ্যে পেট্রোলিং করা খুবই কষ্টকর। তারা আমাদের এখানে প্রত্যেকদিন আসে, মানে আমাদের গেট থেকে শুরু হয় পেট্রোলিং, যেহেতু আমার অথরিটি থেকে শুরু হয়, আমার অথরিটি না, মানে আমি সাইন করে দিই, ওদের নিয়ে আসে যে এখান থেকে আমি শুরু করছি, সেই জন্য আমাকে সাইন করতে হয় যে অন ডিউটি গেটম্যান থাকে, মানে ওদের ডিউটি স্টার্ট হয় আমার গেট থেকে। আবার ওইদিকে গিয়ে ওই মুসাগ্রামে ওইদিকে শেষ হয়, কত দূর শেষ হয় আমার এক্স্যাক্টলি জানা নেই। আবার ব্যাক করে 4টের সময় এখানে ফিরে আসতে হয়। যাই হোক, আজকে তাও গরমটা একটু কম, আর একটু হাওয়া দিচ্ছে। কাল যেটা দিয়েছিল, কালকে লু বয়েছিল, কালকে মানে তাপ প্রবাহ চলছিল, লু দিচ্ছিল কালকে। কিন্তু আজকে যে হাওয়াটা দিচ্ছে দেখতে কি আরামদায়ক। আর কালকে দাদারা এসে বলছিল, যেটা গ্যাংম্যান দাদারা বলছে খুব কষ্ট হচ্ছে কালকে হাওয়াতেই, কারণ হাওয়াতে একদম মুখ চোখ ঝলসে যায়। কিন্তু আজকে হাওয়াটা অতটা খারাপ লাগছে না, যদিও আমি ভেতরের মধ্যে আছি, হয়তো আমার খারাপ লাগছে না, তাদের কেমন লাগছে তারা এলে বুঝতে পারবো। যাই হোক, আর এমনি গরম বর্ষা দুটোই এবারে ঠিকঠাক হবে, কারণ গরম তো খুবই বাড়বে, এক্সপেক্ট আছে। আর কিন্তু এবারে বর্ষাও হবে, কারণ আগেবারে লা নিনো এফেক্ট ছিল ইন্ডিয়াতে ওয়েদারের ওপর, তাই বর্ষা কম হয়েছিল। কিন্তু এবার সেই এফেক্ট নেই, এবারে এল নিনো বলে যে জিনিসটা প্রশান্ত মহাসাগরীয়, তার এফেক্ট আছে। তাই জন্য এবারে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হওয়ার যে প্রেডিকশন দিয়েছে, মানে আমি যেটুকু পড়েছি ইন্ডিয়ান ওয়েদার ফোরকাস্টে যেটা আছে, যে বৃষ্টিটা হবে সেকেন্ড হাফ করে, মানে আগস্ট সেপ্টেম্বরে। আর সেই সময় বৃষ্টিটা মানে খুব খতরনাক বৃষ্টি, মানে বিশেষ করে সাউদার্ন সাইডে মানে খুবই বন্যা হওয়ার সম্ভাবনা দেখা যাবে, মানে বিশাল রকমের বন্যা হতে পারে। আর এই আগস্ট সেপ্টেম্বরে বৃষ্টিটা চাষবাসের জন্য ভালো মানা হয় না, আমার যেটুকু জানা আছে, কারণ প্রথম দিকে যদি বৃষ্টিটা হয় চাষবাসের জন্য ভালো। কিন্তু বৃষ্টি এবারে যেটা ফোরকাস্ট হয়েছে, মানে যেটা এক্সপেক্ট করছে, প্রেডিকশন যেটা আছে আগস্ট সেপ্টেম্বরে, আর সেখানে ভালো রকম বৃষ্টি হবে, মানে স্বাভাবিক তুলনায় বেশি বৃষ্টিপাত হবে। হিন্দু রিপোর্ট অনুযায়ী আমি যেটুকু পড়েছি, যে 6% বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এই বৃষ্টিটা যে কতটা কাজে লাগবে, মানে সব কিছুই এখন ভয়াবহ। এবারে শীতটাও ভয়াবহ শীত ছিল, গরমটাও ভয়াবহ হবে, আর বর্ষাটাও ভয়াবহ হওয়ার সম্ভাবনা আছে এবারে। এবারে ভালো রকমই ডিজাস্টার ম্যানেজমেন্টকে কাজ করতে হবে, বিশেষ করে সাউদার্ন অঞ্চলে বা আমাদের উড়িষ্যা ওয়েস্ট বেঙ্গলেও তো এখন ভালো রকম এফেক্ট পড়ে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যার খবর আমি অতটা দেখলাম না, কারণ যেটুকু প্রেডিকশন সাউদার্ন দিকেই দেখা হলো, কারণ সেপ্টেম্বর আর আগস্টে যে বৃষ্টি হবে সব থেকে এফেক্ট ফেলবে সাউদার্ন সাইডে। কিন্তু এবারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, বেশি হওয়ার সম্ভাবনা আছে, এবার দেখা যাক। ঠিক আছে, এইটুকুই বলার ছিল। এত গরমের মধ্যে একটা ভিডিও বানালাম। বাই।